হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো দেখো, আজকে হচ্ছে যে টপিকটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের চ্যাপ্টার 3। তো আগের ভিডিওতে হচ্ছে 57 পর্যন্ত প্রশ্ন করিয়ে দেওয়া হয়েছে। আজকে হচ্ছে 58 নাম্বার প্রশ্ন থেকে স্টার্ট হচ্ছে। তো দেখো, যেটা 58 নাম্বারের প্রশ্ন আছে যে ক্রেবস চক্রে উৎপাদিত প্রথম জৈব অ্যাসিডটির নাম কী বা লেখো। এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। 59 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, যে ক্রেবস চক্রটি কোথায় সম্পন্ন হয়। তো এটা অ্যান্সারটা হচ্ছে ক্রেবস চক্র যেটা আছে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হবে। ক্রেবস চক্রে 30 অণু এটিপি উৎপন্ন হয়, শোষণে হচ্ছে 30 অণু আর ঠিক আছে, এই যে শোষণে হচ্ছে 38 অণু এটিপি উৎপন্ন হয়। যেটা ক্রেবস চক্র দেখছি এখানে আমরা শক্তি উৎপন্ন হয় সেটা কিন্তু 38 অণু এটিপি, আর শোষণে হচ্ছে 38 অণু এটিপি উৎপন্ন হয়। এবার দেখো 60 নম্বরের প্রশ্ন, যে শোষণের স্থানটি লেখো। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে শোষণের গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়াটা ঘটে সেটা হচ্ছে সাইটোপ্লাজমে ঘটে, আর যেটা শোষণের ক্রেবস চক্র ঘটে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয় বা ঘটে। তো এবার দেখো, যেটা 61 নম্বরের প্রশ্ন, যে পুষ্টি কী। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে বিপাক ক্রিয়ার মাধ্যমে জীবদেহে প্রয়োজনীয় উপাদান অর্জিত হয়ে জীবদেহের সুষ্ঠু বৃদ্ধি ও বিকাশ ঘটে তাকে পুষ্টি বলে। মানে যে খাবারটার মাধ্যমে আমরা হচ্ছে সুষ্ঠু যে খাবারটা অর্জিত করার ফলে আমরা হচ্ছে জীবদেহের সুষ্ঠু বৃদ্ধি ও বিকাশ ঘটবে সেটাই হচ্ছে পুষ্টি। এবার 62 নম্বরের প্রশ্ন দেখো কি বলা আছে, যে দেহে প্রোটিনের অভাব ঘটলে শিশুদের কি রোগ হয়। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে শিশুদের কোয়াশিঅর্কর রোগ হয়। আর 63 নম্বরের প্রশ্ন, যে প্রোটিন ও ক্যালোরির অভাবে ঘটলে আর কি শিশুদের কি রোগ হয়। তো এটা হচ্ছে মেরাসমাস রোগ। এবার 64 নম্বরের যে দেখো উদ্ভিদের পুষ্টি। উদ্ভিদের পুষ্টিকে কয় ভাগে ভাগ করা যায় আর কি। তো উদ্ভিদের পুষ্টিকে দু ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বভোজী পুষ্টি আর একটা হচ্ছে পরভোজী পুষ্টি। এবার স্বভোজী পুষ্টি মানে যে কোনো সবুজ উদ্ভিদ যারা হচ্ছে নিজেরা খাবার নিজেরাই তৈরি করতে পারে। আর উদ্ভিদের মধ্যে আবার পরভোজী পুষ্টি দেখা যায়, যারা হচ্ছে নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। এরকম কয়েকটা উদ্ভিদ গোষ্ঠী হচ্ছে দেখো চারটা ভাগে ভাগ করেছে পরজীবী উদ্ভিদ পুষ্টিকে। সেটা হচ্ছে মৃতজীবীয় পুষ্টি, পরজীবীয় পুষ্টি, আর মিথজীবীয় পুষ্টি, আর পতঙ্গভুক। সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে পতঙ্গভুক পুষ্টিটা, ঠিক আছে। পরীক্ষা এখান থেকে প্রশ্ন গ্যারান্টেড, মানে আসছে। তো এমনি উদাহরণগুলো লেখা আছে, যে মৃতজীবীয় পুষ্টি দেখা যায় ইস্টের ক্ষেত্রে, আর পরজীবীয় পুষ্টি দেখা যায় স্বর্ণলতার ক্ষেত্রে, আর মিথজীবীয় পুষ্টি দেখা যায় লাইকেন, আর পতঙ্গভোগ পুষ্টি দেখা যায় কলসপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। এবার দেখো, যেটা 65 নম্বরের প্রশ্ন, যে আংশিক মৃতজীবী উদ্ভিদ কাকে বলা হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে পাইন গাছকে হচ্ছে আংশিক মৃতজীবী উদ্ভিদ বলা হয়। তো এবার দেখো, যেটা 66 নম্বরের প্রশ্ন আছে, যে পতঙ্গভোগ কী। তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে যে যেসব উদ্ভিদ নাইট্রোজেন ঘটিত খাদ্যের ঘাটতি মেটানোর জন্য পতঙ্গ ধরে তাদের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে তাদের পতঙ্গভোগ উদ্ভিদ বলে। এটা খুবই ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পতঙ্গভোগ উদ্ভিদ হচ্ছে নাইট্রোজেন ঘটিত খাদ্যের যে চাহিদা আছে সেটা মেটানোর জন্য মানে পতঙ্গকে ধরে তাদের দেহ থেকে পুষ্টিরসটা শোষণ করবে। তো এবার দেখো, যেটা যে পতঙ্গভোগ উদ্ভিদের উদাহরণ সেটা হচ্ছে আরও ইম্পর্টেন্ট, ঠিক আছে। নিচে চারটা অপশন দিয়ে দেবে, বলবে নিচের কোনটি পতঙ্গভোগ উদ্ভিদ। তো এরকম উদাহরণটা সবগুলোরই নাম এখানে মনে রাখবে। তো কী কী আছে দেখো, পতঙ্গভোগ উদ্ভিদের মধ্যে কলসপত্রী বা ঘটপত্রী, সূর্য শিশির বা ড্রসেরা, পাতা ঝাঁঝি ইত্যাদি উদ্ভিদ। এবার দেখো হচ্ছে 67 নম্বরে যেটা আলোচনা করা হয়েছে, যে প্রাণী পুষ্টি। তো প্রাণী পুষ্টি কী দেখো, প্রাণী তো সবুজই হতে পারে না, কারণ কোনো প্রাণী নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে না বেসিক্যালি। এবার দেখো প্রাণী পুষ্টিকে কয় ভাগে ভাগ করা যায়, 1 2 3 4 5 ভাগে টোটাল। তো প্রথমটা হচ্ছে পরজীবী, তারপর এটা হচ্ছে মিথজীবী, মৃতজীবী, কপ্রোফেগি, আর স্যাঙ্গুইনিভোরি, ঠিক আছে, স্যাঙ্গুইনিভোরি। আর উদাহরণগুলো দেওয়া আছে দেখো, পরজীবী হচ্ছে পরের খেয়ে বেঁচে থাকবে, উকুন। মিথজীবী হচ্ছে এরা হচ্ছে একে অপরের মধ্যে আর কি নির্ভর করে বসবাস করে, অ্যাসেরিয়া কোলি, এটা হচ্ছে মানুষের ইসে থাকে ভিতরে আর কি, পেটের ভিতরে। তারপরে দেখো যে মৃতজীবী আছে ছত্রাক, কপ্রোফেগি আছে মাছি, এরা হচ্ছে নিজের মানে কারো না কোনো জীবের মলমূত্র ভক্ষণ করবে। স্যাঙ্গুইনিভোরি হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের রক্ত চুষে খাবে, ঠিক আছে। এবার দেখো 68 প্রশ্ন, 68 নম্বরের, যে যেসব কপ্রোফেগি কী। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে যেসব প্রাণী মল ভক্ষণ করে পুষ্টি সাধন করে তাদের কপ্রোফেগি বলা হয়। উদাহরণ হিসাবে মাছি, শুকর মানে শুয়োর, ঠিক আছে, এইসব।
তো এইসব প্রাণীদের কি বলা হয়? কপ্রোফেগি। আরও আছে। তো 69 নম্বরের প্রশ্ন দেখো যে যেসব স্যাঙ্গুইনিভোরি কি? তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে যেসব প্রাণী মেরুদণ্ডী প্রাণীদের দেহ থেকে রক্ত চুষে খায় তাদের স্যাঙ্গুইনিভোরি বা রক্তচোষা বলে। উদাহরণ হিসেবে যোগ, মশা ইত্যাদি এরা হচ্ছে স্যাঙ্গুইনিভোরি পর্বের প্রাণী। এবার দেখো যেটা আছে যে হলোজিক পুষ্টি কি? তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে 70 আর কি, হলোজিক পুষ্টি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। 70 নম্বরের প্রশ্ন, হলোজিক পুষ্টি কি? তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে যে পুষ্টি প্রক্রিয়ায় কঠিন ও জটিল খাদ্য গৃহীত হয়ে পুষ্টি সম্পন্ন হয় তাকে হলোজিক পুষ্টি বলে। মানে কঠিন আর জটিল খাদ্য গৃহীত হবে, তার ফলে পুষ্টি হবে, পুষ্টি সম্পন্ন হবে, তাকেই বলা হচ্ছে হলোজিক পুষ্টি। এবার 71 নম্বরের প্রশ্ন দেখো আছে যে হলোজিক পুষ্টির ধাপগুলি লেখো। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে হলোজিক পুষ্টিটা যেভাবে প্রথমে হবে খাদ্য গ্রহণ, সেটার পরিপাক হবে, তারপরে শোষণ ঘটবে, আত্তীকরণ, তারপরে হচ্ছে বহিষ্করণ। এই যে ধাপগুলো, এটা হচ্ছে হলোজিক পুষ্টির ধাপ। তো এবার দেখো যেটা 72 নম্বরের প্রশ্ন আছে যে পৌষ্টিকতন্ত্র কি? তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে তন্ত্রে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ ও বহিষ্করণ ঘটে তাকে হচ্ছে পৌষ্টিকতন্ত্র বলে। পৌষ্টিকতন্ত্র দেখো আমরা হচ্ছে দুভাগে ভাগ করা যায় পৌষ্টিকতন্ত্রকে বেসিক্যালি, একটা হচ্ছে পৌষ্টিক নালী, একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী মানে হচ্ছে, নালী মানে তো আমরা বুঝি নল, ঠিক আছে? নলের মাধ্যমে আর কি যে এই ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে পৌষ্টিক নালী। আর পৌষ্টিক গ্রন্থি হচ্ছে যেগুলো থেকে নানান ধরনের উৎসেচক খরিত হবে, যেরকম হচ্ছে লালাগ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, এরা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। এবার দেখো যেটা 73 নম্বরের প্রশ্ন আসে যে মানুষের কয় জোড়া লালাগ্রন্থি থাকে? তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে 3 জোড়া। তো কি কি দেখো, এক জোড়া হচ্ছে, এটা দুটা করে থাকে কিন্তু, প্যারোটিড গ্রন্থি একটা বাঁ পাশে থাকবে মুখের মণ্ডলের, একটা হচ্ছে ডান পাশে, সেমভাবে আর কি এটাও এক জোড়া করে আছে। তো 3টা, 3 দুগুণে 6, মানে টোটাল হচ্ছে 3 জোড়া। তো দেখো কি আছে, প্রথমটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি, তারপর এটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্রন্থি, আর একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। 74 নম্বরের প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, দেখো যে লালার রসে উপস্থিত উৎসেচকটির নাম কি? তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে টায়ালিন। এবার 75 নম্বরের প্রশ্ন আছে যে মানুষের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থির নাম কি? তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যকৃৎ। 76 নম্বরের প্রশ্ন যে যকৃতের কাজগুলি লেখো। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যকৃৎ থেকে পিত্ত নির্গত হয়, পিত্তে অবস্থিত পিত্ত লবণ যা স্নেহ জাতীয় খাদ্যকে পরিপাক ও শোষণে সাহায্য করে। 2 নম্বর পয়েন্টে যেটা আছে যে যকৃতের কুফার কোষ রোগ জীবাণুদের ধ্বংস করে দেয়। যকৃতে যে আছে কুফার কোষ, সেটা রোগ জীবাণু ধ্বংস করে দেয়। তো যাই হোক, আজকের মানে এই যে ভিডিও প্রশ্নগুলো আলোচনা করা হলো, এসবের মধ্যে যদি কোনো অসুবিধা থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।